বর্তমান বিশ্বে একটি বিমারি অসুস্থতা সকলের মাঝেই কম বেশি বিরাজমান, সেটি হলো সফলতা। যদি সেই সফলতা, কামিয়াবি, সাকসেসফুল হওয়াটা সত্যিকার অর্থেই সফলতা হয়, যেই সফলতার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সম্মানের মুকুট পরিধান করা যাবে, তাহলে সেই সফলতা অবশ্যই সকলের জন্য কাম্য। আজকে গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেই কামিয়াবির পিছনে, সফলতার পিছনে ছুটতেছে পাগলা ঘোড়ার মতো। সকাল থেকে সন্ধ্যা, দিবা রজনী, প্রতিটি মুহূর্তে শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, দেশি ভিনদেশি, সকল ভূখণ্ডের প্রতিটি মানুষ সফলতার পিছনে ছুটতেছে। আর তারা সফলতার মাপকাঠি দুনিয়াবাসীর দৃষ্টিকোণ থেকে নির্ণয় করে নিয়েছে। কেউ সফলতা খুঁজছে ক্ষমতা, পাওয়ারের ভিতরে, যে আমি যদি ক্ষমতা পেয়ে যাই, পাওয়ার আমার হাতে আসে, আমি যদি দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, বিসিএস ক্যাডার হতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারি, আমি যদি কোনো অ্যাডভোকেট, ব্যারিস্টার হতে পারি, আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি, ডাক্তার হতে পারি, এটাই মনে হয় সব থেকে বড় সফলতা। আর আমরা পিতা মাতা, অভিভাবক যারা রয়েছি, আমরাও সেই শিক্ষাই তাদেরকে কেমন জানিয়ে দিচ্ছি, বুঝে হোক না বুঝে হোক। তো সফলতা খুঁজছে মানুষ ক্ষমতার ভিতরে, পাওয়ারের ভিতরে, একটি শ্রেণী। আর একটি শ্রেণী রয়েছে যারা সফলতা খুঁজছে ধন সম্পদের ভিতরে, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, জায়গা জমিন, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্ট, এর ভিতরে তারা সফলতা খুঁজছে। যত বেশি টাকা উপার্জন করা যাবে, যত বেশি সম্পদের মালিক হওয়া যাবে, আমি তত সফল হব। যার কারণে হারাম এবং হারামের মাঝে কোনো পার্থক্য নির্ণয় করছে না, জায়েজ এবং নাজায়েজের কোনো পরোয়া করছে না, হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য তারা বুঝতে চাচ্ছে না। তো ধন সম্পদের ভিতরে একটি শ্রেণী সফলতা খুঁজছে। শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শহরে বলেন, গ্রামের লোক বলেন, সকলেই ধন সম্পদ চাই। এটাই সাকসেসফুল সফলতা। তারা এই মাপকাঠি নির্ণয় করে নিয়েছে। আরেকটি শ্রেণীর সফলতা মাপকাঠি নির্ণয় করেছে জনপ্রিয়তা, জনপ্রিয় হওয়া, সেলিব্রিটি হওয়া, যেটাকে বলা হয় শোহরাত, প্রসিদ্ধতা। আর এই মহামারী, এই বিমারি বদ্দিন যারা আছেন শুধু তাদের মধ্যেই বিদ্যমান নয়, এই অসুস্থতা আজকে দিনদার যারা আছেন, ওলামায়ে কেরামের মধ্যেও এই অসুস্থতা ঢুকেছে, যে আমি জনপ্রিয় বক্তা হব, আলোচক হব, আমার নাম শুনলে আমাকে সবাই চিনতে পারবে। আর আজকে তার জ্বলন্ত প্রমাণ দেখি। হাজারো ওলামায়ে কেরাম, ওয়াইজিন আছেন, বক্তা আছেন, সবাই কোরআন এবং হাদিসের আলোচনা করেন, বাহির থেকে করেন না। কিন্তু জনপ্রিয়তার তকমা, লেবেল যার গায়ে লেগে গিয়েছে, তার কাছে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে জড়ো হচ্ছে। বেচারা বলতেছে আমি তো সে আগেরই মানুষ, আমাকে কেন লাগবে? আরও তা ওলামায়ে কেরাম। তো বাঙালি জাতির একটি খাসলাত আছে, একটা বৈশিষ্ট্য আছে, এরা যখন যেটা পায় হুমড়ি খেয়ে সেখানে পড়ে। বাংলাদেশে যেমন সিম আছে, গ্রামীণ, একটেল, যেটা রবি, এখন টেলিটক, বিভিন্ন সিম কোম্পানি। এখন যদি নতুন আর একটা সিম ছাড়ে, দেখবেন ওই সিমটা কেনার জন্য বাঙালি ফজরের আগে গিয়ে লাইন দেবে। যে বিমানে যখন আসতেছিলাম, তো বিমান ল্যান্ড করার আগেই ওই গাড়ি বস্তা যা আছে লাগেজ নামানো শুরু করছে। অস্থিরতা বেশি, স্থিরতা নেই, ফিকির কম। কোন কথাটা আমার জিন্দেগি পরিবর্তন করে দেবে, এগুলোর ফিকির নেই। এই জনপ্রিয়তা,
সেলিব্রিটি হওয়ার এক বিমারি আজকে ওলামায়ে কেরামের ভিতরও ঝেঁকে বসেছে। বুজুর্গানে দিন সালফে সালিহিন যারা আছেন, যারা আমাদের রুহানি ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার, তারা আমাদের রুহের একটা রোগ, সেটার নাম দেন শোহরাত, প্রসিদ্ধতা, যে আমাকে সবাই চিনবে, আমার কথাই সবাই শুনবে, আমার কথাই সবাই মানবে, আমি যা বলবো সেইটাই রায়, এইটাই একমাত্র বিশুদ্ধ, বাকি যারা বলছেন তারা ভুল হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম মনোভাব যারা পোষণ করেন তার দিলের ভিতরে, রুহের ভিতরে এক শোহরাতের বিমারি রয়েছে, প্রসিদ্ধতার বিমারি, যেটাকে আমরা বলি সেলিব্রিটি হওয়ার মনোভাব, যেটাকে বলা হয় জনপ্রিয়তা। সফলতার মাপকাঠি এখন ইয়ং সম্প্রদায় জনপ্রিয়তাকে নিয়েছে, যার কারণে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মোবাইল ফোন, আইফোন কেনে, টিকটক বানাবে, ওর চেহারা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করবে, ওকে সবাই চিনবে। যার কারণে আমি এই পবিত্র স্থান মসজিদে মেম্বারে বসে ওই সমস্ত লোকদের নাম আমি নিতে পারছি না যাদেরকে গোটা বিশ্ব চেনে এই টিকটক করার কারণে, তারাও নাকি জনপ্রিয়। এবং আফসোস ও পরিতাপের বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় যে এই সমস্ত কুলাঙ্গারগুলো যখন কোথাও যায়, এদের সাথে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে, এদেরকে দেখার জন্য এক নজর, টাচ স্পর্শ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আবার কিছু কুলাঙ্গার আছে, এরা এদের শোরুমগুলো উদ্বোধন করার জন্য এই কুলাঙ্গারগুলোকে আবার প্রধান অতিথি বানিয়ে দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো কি জমানা চলতেছে বর্তমানে, কি মহামারী চলতেছে আজকে বিশ্ব মুসলিম উম্মার ভিতরে, বাঙালি জাতির ভিতরে কি মহামারী চলতেছে। চুরি করছে, ধরা পড়ছে, ওরে ওর জায়গায় প্রধানমন্ত্রী মানে প্রধান অতিথি বানাই দিস। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই মহামারী, এগুলো ছাড়া চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কারো নাম, আপনার নামটা যদি মানুষের মাঝে ছড়িয়ে দেন, আপনার ভিতরে ইখলাস থাকে, এটা আল্লাহ ভালো জানেন। কারো প্রতি বদগুমানি, মন্দ ধারণা পোষণ না করা, ইল্লা মাশাআল্লাহ এমন হলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের ভিতরে এই মনোভাব না রাখা চাই। তো সফলতার মাপকাঠি ক্ষমতা এবং পাওয়ার, এটাকে কেউ নির্ণয় করে নিয়েছে, যার কারণে 70-80 বছর হয়ে গেছে, কবরে যাওয়ার সময় কিন্তু অনেক আগেই হয়েছে, এরপরেও ক্ষমতায় আবার আসার জন্য পায় তারা, আছে কি নাই? চেঞ্জ, পরিবর্তন নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। পরিবর্তন কিভাবে আসবে, চেঞ্জ কিভাবে আসবে? ক্ষমতা পাওয়ার যদি কামিয়াবি, সাকসেসফুল হওয়া, সফলতা মাপকাঠি হতো, তাহলে বর্তমান বিশ্বের ক্ষমতাধর যে দেশগুলো রয়েছে, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প যিনি আসছেন, তিনি হবেন সফল, চীনের প্রেসিডেন্ট হবেন সফল, রাশিয়ার প্রেসিডেন্ট হবেন সফল, সৌদি আরবের প্রিন্স তিনি হবেন সফল। তো সফলতার মাপকাঠি ক্ষমতা পাওয়ার, সফলতার মাপকাঠি ক্ষমতা পাওয়ার নয়, তাহলে তারা সফল হয়ে যেতেন। সফলতার মাপকাঠি কি নির্ণয় করবেন কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত। সফলতার মাপকাঠি যদি ধন সম্পদ, বিত্ত বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, টাকা পয়সা, স্বর্ণ গহনা, ব্যাংক ব্যালেন্স যদি হতো, তাহলে সফল হবেন টেসলা কোম্পানির মালিক এলেন মাস্ক। কি ব্রেন দেখে! আজকে একটা নিউজ দেখলাম যে লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে প্রায় 8 ঘন্টা লাগে দ্রুতগামী যানে, বিমানে। উনি একটা যান আবিষ্কার করছেন, সাগরের নিচ দিয়ে যাবে, যেটা টানেল তৈরি করা হবে, মাত্র 54 মিনিট লাগবে, 1 ঘন্টাও লাগবে না। 8 ঘন্টার পথ কত মিনিটে! কি ব্রেন, চিন্তা করেন। এলেন মাস্ক টেসলা কোম্পানির মালিক, বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কূপ যারা আছেন, টপ 10 10 জন, তাদের মধ্যে অন্যতম। সফলতার মাপকাঠি ধন সম্পদ হলে স্টিভ জবস হবেন, পৃথিবীর যারা 10 জন ধনী তারা হবেন। সফলতার মাপকাঠি কি ধন সম্পদ? কিন্তু মানুষ পাগলের মতো ছড়ছে, বিঘার পরে বিঘা জমিন কিনতেছে, মনে করতেছে যে আমি যদি অনেক জমিনের সম্পদের মালিক হয়ে যাই, আমি মনে হয় সফল হয়ে যাব।
বিজনেসের পরে বিজনেস, মার্কেটের পরে মার্কেট, গার্মেন্টসের পরে গার্মেন্টস, নিত্য নতুন প্রযুক্তির আবিষ্কার, উদ্ভাবন, কিভাবে টাকা বাড়ানো যায়। যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতি রয়েছেন তারা আপনার আমার মতো কাঁচা ব্রেন রাখেন না, তারা টাকা ঢালেন ওই সমস্ত জায়গায় যেখান থেকে দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ টাকা উঠে আসবে, সেখানে তারা ধন সম্পদ ইনভেস্ট করেন। তো তারা নির্ণয় করে নিয়েছে যে সফল আমি তখন হব যখন আমার সম্পদ বেশি হবে। কিন্তু সফলতার মাপকাঠি ধন সম্পদ নয়। সফলতার মাপকাঠি আরেকটি শ্রেণী নির্ণয় করেছেন, জনপ্রিয়তা, সেলিব্রিটি হওয়া। তো অনেক গায়ক গায়িকা আছেন, কবি সাহিত্যিক আছেন, নায়ক নায়িকা আছেন, সেলিব্রিটি আছেন, এক নামে সবাই চিনেন। একজন পপ তারকা কনসার্ট করতে যখন আসে, লক্ষ লক্ষ তরুণ তরুণী, যুবক যুবতী হুমড়ি খেয়ে পড়ে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে টিকিট সংগ্রহ করে সেই কনসার্টে অংশগ্রহণ করে, জনপ্রিয়। অনেকে ক্রিকেটার হতে চায়, আমি জনপ্রিয় হব, আমি সফল। এবং অনেক কুলাঙ্গার অভিভাবক আছে যে তার মেয়েটাকে ওই সমস্ত সেলিব্রিটির কাছে বিয়ে দিয়ে আত্মতৃপ্তি অনুভব করে যে একজন সেলিব্রিটি, জনপ্রিয় ব্যক্তিত্বের কাছে মেয়েটা বিয়ে দিয়েছে, এক নামে সবাই চিনবে, অমুকের মেয়ের জামাই। এরকম আছে কি নাই? মনে করে জনপ্রিয়তা এটা হলো সফলতার মাপকাঠি। না, এটা সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি কি? সূরা মুমিনুনের ভিতরে প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেই কথাটি বলে দিয়েছেন। আমি এতক্ষণ এই স্বল্প সময় ভূমিকার ভিতরে বর্তমান বিশ্বের এবং আমাদের দেশের যে কঠিন মহামারী চলতেছে, যে বিমারি আমাদের মধ্যে বিরাজমান, সেই প্রেক্ষাপটটা তুলে ধরলাম। তা আল্লাহ তাআলা বলে দেবেন সফলতা কি। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুমিনুনের শুরুতেই, নিশ্চয়ই সফল হয়ে গেল ঈমানদাররা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো অন্তত এই মুহূর্তে আল্লাহর ঘর বাইতুল্লায় বসে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সকলে কি ঈমানদার, আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন। বর্তমান বিশ্বে প্রায় 800 থেকে 900 কোটি মানুষ আছে। এর মধ্যে 200 থেকে 250 কোটি হলো মুসলমান, আর বাকি সকল অন্যান্য ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, শিখ, অন্যান্য ধর্মের অনুসারী। আমরা জন্মসূত্রে মুসলমান, ঈমানের মতো নেয়ামত পেয়েছি। আমাদের ধন সম্পদ যদি নাও থাকে, আমাদের ক্ষমতা পাওয়া যদি নাও থাকে, আমরা যদি সেলিব্রিটি, জনপ্রিয় নাও হোক, আমাদেরকে মানুষ নাও চেনে, এরপরও আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফল বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কদ আফলাহা, ফালাহুন, ফালামহা। ফালাহুন শব্দের অর্থ হলো কামিয়াবি, সফলতা, সাকসেসফুল হওয়া। তো কদ শব্দটি ব্যবহার করে আল্লাহ বুঝালেন অবশ্যই, নিশ্চয়ই সফল হয়ে গিয়েছে আল মুমিনুন। মুমিন শব্দের বহুবচন হলো মুমিনুন, অর্থাৎ যারা ঈমানদার, যারা বিশ্বাসী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করে। আল্লাহকে দেখিনি, নবীকেও আমাদের দেখার তৌফিক হয়নি, জান্নাত জাহান্নাম দেখিনি, আরশ কুরসি লৌহ কলম দেখিনি, মিজান দেখিনি, আরশে আজিম দেখিনি, কিন্তু কোরআন এবং হাদিসের কথাকে আমরা বিশ্বাস করেছি। এর নাম হলো ঈমান। আত-তাসদীক বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন, এগুলোকে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। এই ঈমানের মতো দৌলত আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এবং আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। মওত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটিয়ে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। এত বড় নিয়ামত দিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই
অবশ্যই ইমানদাররা, মোমেন যারা, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দেশি হোক বিদেশি হোক, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তোমরা সবাই কামিয়াব হয়ে গেছো, তোমরা সফল হয়ে গেছো, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। এখন এই সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। উলামায়ে কেরাম বুঝানোর জন্য বলেন, কোনো দেশে যেতে হলে, প্রবাসে বিদেশে যেতে হলে দুইটা জিনিসের দরকার হয়, একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। পাসপোর্ট করতে হয় আমাদের, পাসপোর্ট করার পরে এরপরে সেই পাসপোর্টে যখন আপনি ভিসা লাগাবেন, যেই দেশের, ওই দেশের বর্ডার ক্রস করার অনুমতি আপনি পাবেন, এবং ভিসার মেয়াদ যতদিন রয়েছে আপনি ততদিন সেই দেশে বসবাস করার বৈধভাবে আপনি সুযোগ পাবেন, অনুমোদন আপনাকে দেওয়া হবে। পাসপোর্ট করতে গেলে বাংলাদেশে টাকা পয়সার দরকার আছে কিনা? লাইনেও দাঁড়াতে হয়, এটা নাগরিকের একটা অধিকার। পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো তো নিয়ম হলো বহির্বিশ্বের মতো। আপনি অফিসে যাবেন, নিজ নিজ এলাকায় নিজ নিজ জেলায় ফটো তোলা হবে, যা কিছু করা হবে, ফর্ম পূরণ হবে। আর আমাদের দেশে ফর্ম পূরণ করে তাও ভুল লেখে, পরবর্তীতে ঠিকানার নাম ভুল হওয়ার কারণে নাগরিক পেরেশান হয়। অথচ এখানে দায়িত্ব অবহেলা করেছে কে? যে এই কাজটাই অফিসার ছিল। তুলে চলে আসবেন, আপনার ঘরে পাসপোর্ট, আপনার ঘরে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন পত্র গভর্নমেন্টের পক্ষ থেকে সে পৌঁছিয়ে দিয়ে যাবে, জামাইয়াদর। আর আমাদের দেশে ঘরে পৌঁছাই দিয়ে যায়, পুলিশ ভেরিফিকেশন লাগে। আবার আমি দেশের নাগরিক, কিসের পুলিশ ভেরিফিকেশন? তো এটা নাকি এই গভর্নমেন্ট উঠিয়ে দিতে চাচ্ছে। আল্লাহ তাআলা এই ভালো ভালো কাজগুলো আমাদেরকে এই চাক্ষুষ চর্মচক্ষে বাংলার জমিনে দেখার তৌফিক দান করে। হজে যাব, তখনও পুলিশ আসে পুলিশ ভেরিফিকেশন করার, আমার কাছ থেকে টাকা নিস, একবার পাসপোর্টে একবার হজে যাওয়া, বাসায় এসে পরিচয় দিছি, তারপরেও আমাকে বলে দিয়েছে ট্রাভেলস থেকে যে হুজুর টাকা দিয়েন, কিন্তু টাকা যদি না দেন আপনি পিসা হইলেও আপনি ছাড় পাইবেন না, রিপোর্ট ভালো দেবে না, এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে, টাকা দিবেন। 1000 টাকা দিচ্ছি। বলছি আমি মাদ্রাসার শিক্ষক, আমি মসজিদের ইমাম এবং খতিব। বলে হুজুর আসলে আপনি তো জানেন এখানে অনেক অফিসার জড়িত আছে, তাদেরকেও কিছু দেওয়া লাগে, চা পানির টাকা। আমি বলছি অসুবিধা নাই, নেন, দিয়ে দিচ্ছি। তো আমার মতো লোক যদি ছাড় না পেয়ে থাকে তাহলে আপনাদের অবস্থা কি, এটা তো বোঝার আর বাকি নাই। এই হচ্ছে সোনার বাংলা, যে যেখানে পারো খাও। দেশের উন্নতি কিভাবে হবে? একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, দেশের কি অবস্থা হবে? যে কথা বলতেছিলাম, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাসপোর্ট বিনামূল্যে দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জন্মসূত্রে মুসলমান, বিনা আবেদন দরখাস্ত করা ছাড়া জন্মসূত্রে পাসপোর্ট পেয়ে গেছি। চোখ মেলে যখন ধরা পৃষ্ঠে আগমন করলাম, ডান কানে আজান, বাম কানে ইকামত, কিছুক্ষণ পরে মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান। ইসলামী কান্ট্রি, মুসলমানের দেশে জন্ম, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নিজের নামও মুসলিম না, জন্মসূত্রে মুসলমান। পাসপোর্ট ফ্রি পেয়ে গেলাম, কোনো আবেদন করতে হয় নাই, টাকা পয়সা দিতে হয় নাই, লাইনে দাঁড়াতে হয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিনা টাকায় বিনা শ্রমে আবেদনে পাসপোর্ট দিলাম। জান্নাতে যাইতে হলে ভিসা লাগাইতে হবে। জান্নাতে যেতে কি লাগবে? এই ভিসাটা তোমাকে একটু কষ্ট করে লাগাতে হবে। তো বান্দা বলল, আল্লাহ এই ভিসা কোন অফিসে কিভাবে লাগাবো? আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে হায়াত আমি দেব দুনিয়াতে, ওই হায়াতের জিন্দিগিতে তোমার 3.5 দেহের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদি ভিসা যখন লাগাই দেবা, মৃত্যুবরণ করবা, জান্নাতে তোমার এন্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভিসা লাগাইতে রাজি আছি ইনশাআল্লাহ। মুহাম্মাদি ভিসা
জান্নাতে যাওয়ার জন্য একটাই ভিসা, মুহাম্মাদি ভিসা। এটা আপনাকে আমাকে লাগাতে হবে, এটা একটা ব্র্যান্ড। কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পাসপোর্ট। এই পাসপোর্ট ভিতরে থাকে, চাইলেও দেখানো যায় না। আর একটা হলো ভিসা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা আপনি লুকাইতে চাইলেও লুকাইতে পারবেন না। দাড়ি লুকাইতে পারবেন, টুপি, সুন্নতি লেবাস, সুন্নতি জিন্দেগি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিতরের জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাহিরের জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ দেখাতে চাইলেও দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকাতে চাইলেও লুকানো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মূল গাছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাছের ডালাপালা। লা ইলাহা ইল্লাল্লাহ গাছের শাখা প্রশাখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাছের পাতা, ফুল এবং ফল। বলুন সুবহানাল্লাহ। পাসপোর্ট ফ্রি পেয়েছি, ভিসা লাগাতে হবে। কোথায় ভিসা লাগাবেন? আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, ব্যবসা, চাকরি, বিয়ে, শাদী, জন্ম, মৃত্যু, সকল ক্ষেত্রে মানুষের জীবনের প্রতি ধাপে ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ আছে কি নাই? আছে। তার 63 বছরের জিন্দেগি। আমরা নামাজ পড়েই ক্ষান্ত যে শেষ জীবন ব্যবস্থা। মসজিদ থেকে যখন বের হই, কেউ ব্যবসার জন্য দোকানে ঢুকি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, ভিসা নাই। অফিসে ঢোকে, সুন্নাত নাই, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে নেয়। ঘুষ আছে কি নাই? চাঁদাবাজি আছে কি নাই? মাপে কম দেওয়া, মিথ্যা কথা বলা, অন্যের হক নষ্ট করা আছে কি নাই? জীবনের প্রতি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আদর্শ থাকতে হবে সর্বক্ষেত্রে। শুধু মসজিদ পর্যন্তই, নামাজ পর্যন্তই সীমাবদ্ধ রাখা যাবে না। উমরার সফরে দেখলাম প্রত্যেক দেশের মানুষ, মুসলিম কান্ট্রির মানুষ সে উমরা করতে যে আসে, লক্ষ লক্ষ মানুষ। এই সিজনে একটু বেশি আসে হয়তো, শীতের সময় স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকে, অনেকে বলে এই জন্য। আল্লাহ তাআলা মক্কা এবং মদিনা দুই হারামাইন শরীফের মোহাব্বত, ভালোবাসা এই প্রত্যেকটা মোমেনের হৃদয়ের অন্তঃকরণে এমনভাবে গেঁথে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যখন বুঝমান হয়, বুঝতে শেখে, ইসলামী মনোভাব লালন করে, আল্লাহ রাসূলের মোহাব্বত অনুভব করে, প্রত্যেকের হৃদয়ে, গুপ্ত হৃদয়ে সুপ্তভাবে লালন করে, আল্লাহ যেন আমাকেও একবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করে। বলেন আমিন। ছুটে আসে সবাই, এটা অবশ্যই কাম্য, এটা অবশ্যই উচিত, সৌভাগ্যের বিষয়। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো মক্কায় মদিনায় এক শ্রেণীর মানুষ ঠিকই যায়, কিন্তু তাদের জীবনে কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আসার পরে ঘুষ খাওয়ার পরিমাণ আরো বেড়ে যায়, সুদের লেনদেন আরো বেড়ে যায়। এরকম কপাল পোড়া, এরকম কুলাঙ্গার নাই বাংলাদেশে? নাই, বেশি আছে। কি আছে? বেশি আছে এই কুলাঙ্গার। ওটা লেবেল লাগিয়েছে আলহাজ, হাজি, নামের আগে পরে যেন লাগাতে পারে, লেবেল লাগিয়েছে, পরিবর্তন নেই। এমনকি আফসোস ও পরিতাপের বিষয়, বাইতুল্লাহ দেখার পরও, রওজায়ে আতহার দেখার পরও, দুই হারামাইন মক্কা মদিনায় ঘোরার পরও 5 ওয়াক্ত নামাজ পড়ার অর্থ তৌফিক হয় না। এরকম নাই। কিসের বাইতুল্লাহ দেখলা? কোন চোখ দিয়ে দেখলা? শুধু চর্ম চোখ দিয়ে দেখছো, অন্তর চক্ষু দিয়ে দেখার তৌফিক হয় না। তা না হলে তুমি কিভাবে নামাজ ছেড়ে দাও, তরক করো? তুমি যে উমরা করছো, এটা তো নফল, এটা তো সুন্নত। ফরজ এবং ওয়াজিব ছাড়া সকল আমলকে ফুকাহায়ে কেরাম নফল বলেন।
তবে তার মধ্যে স্তর আছে। কিছু হলো সুন্নাতে হুদা বা সুন্নাতে মুআক্কাদা, যেটা পড়তে হবে। যেমন ফজরের আগের 2 রাকাত, জোহরের আগের 4 পরের 2, জুমার আগে 4 পরে 4, ফরজের আগে 4 পরে 4, কবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত। এক শ্রেণীর নামাজি আছে জুমার দিনে বাদাল জুমা পড়ে না। জুমার নামাজের খতিব সাহেব সালাম ফিরানোর সাথে সাথে এই সিঁড়ি দিয়ে নেমে চলে যায়, গেট দিয়ে। এরকম নাই? বাসায় গিয়ে অনেক পড়বে নাকি? পড়বে? পড়ে না, কপাল পড়া, কুলাঙ্গার। আমি হার্ডলি বলতেছি, কষ্ট নিয়ে বলতেছি। আমার একটা কথায় যদি কারো জীবন পরিবর্তন হয়, আপনি আমাকে মন্দ বলেন, সমস্যা নাই, তাহলে আমি সফল। আমার কথাটা কাজে লাগবে। আসরে নাই, মাগরিবের পরে আছে 2 রাকাত, এশার পরে আছে 2 রাকাত। এটা হলো সুন্নাতে হুদা, সুন্নাতে মুআক্কাদা। আর কিছু আছে সুন্নাতে জায়েদা, গায়রে মুআক্কাদা। এটা নবীজি কখনো পড়েছেন, ছেড়েও দিয়েছেন। এটা আপনি চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। চাষ, ইশরাক, আওবিন আসরের আগে, মাগরিবের সুন্নাতের পরে, এশার সুন্নাতের পরে, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু আপনি চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, বাধ্যবাধকতা নাই। তবে এগুলোও পড়া চাই, কারণ যত বেশি বান্দা নফল পড়বে আল্লাহ তাআলা তাকে তত বেশি তাকাররুব, তাকে তত বেশি নৈকট্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য এটা অন্যতম মাধ্যম। ফরজ ওয়াজিবের পরে বেশি বেশি নফল বলা, আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। তো সালাত, নামাজটাও ঠিক মতো পড়ে না এই মক্কা মদিনা দেখার পরেও। যে কথা বলতেছিলাম, অনেকে ভুল মাসালা বোঝে, ভুল মাসালা বোঝানো হয়। এই ওমরা করার পরে আর হজের কোনো কথাই বলে না, হজের আলোচনার গুরুত্ব দেয় না। বলে তুই তো মক্কা মদিনা দেখে আসছো, হজের সময় মিনা, আরাফা, মুজদালাফা, এটা তো ওমরার সময়ও জিয়ারা হয়, দেখানো হয়, ভ্রমণ করানো হয়, মুআল্লিম দেখায়। বাইতুল্লাহ দেখছো, সাফা মারোয়া দেখছো, তাহলে হজের সময় যা দেখছো ওমরায় তো সবই দেখছো। জামারায় পাথর মারা, এই জামারা দেখে আসছো। একটা হলো সুন্নত অর্থাৎ নফল, আর একটা হলো ফরজ, সমান হবে? কারো উপরে হজ ফরজ হয়ে গেলে জীবনে একবার হজ করা হলো ফরজ। কারণ হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন আল্লাহ তাআলা কাউকে যদি হজ করার সামর্থ্য দেয়, সুস্থতা আছে, অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে, এরপরও যদি সে হজ না করে, এই লোকটা ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহ তাআলার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। কত বড় ধমকির কথা। সুতরাং উমরা করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। এখন হজের প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, হজের জন্য বেশি বেশি দোয়া করেন, হজের টাকা জমা দেন, যাওয়ার চেষ্টা করেন। কারণ কখন আপনার মৌত এসে যায় বলা যায় না। উমরা হজ নয়। উমরা করেছেন ভালো, হজ হলো ফরজ, এটা বুঝতে হবে, জাতিকে বুঝাতে হবে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক সময় আলোচনা উঠায়, তাদেরকে কঠিনভাবে বলবেন যে বাবা, উমরা হলো সুন্নত, এটা নফল, এটা না করলেও সমস্যা নেই, কিন্তু হজ হলো ফরজ। হজ ফরজ হলে তোমাকে হজ অবশ্যই করতে হবে। তো এই পরিবর্তন নেই। পাসপোর্ট পেয়েছি, ভিসাটা একটু কষ্ট করে লাগাতে হবে, আর এই ভিসা লাগানোর মেয়াদ মৌত পর্যন্ত। মালাকুল মৌত এসে গেল, গড়গড়ায় মৌত কণ্ঠনালীতে চলে আসলো, আর ভিসা লাগানোর কোনো সুযোগ নেই। যুবকদের বলছি, একটা মাত্র সুন্নত যেটা প্রত্যেকটা মানুষ তার সাথে নিয়ে কবরে যাবে, সেই সুন্নতটা হলো দাড়ি। অনেকে সুন্নত মনে করে, এটা নবীজির সুন্নত, হুকুম হলো ওয়াজিব। এক মুষ্টির কম যদি কেউ দাড়ি কাটে, চতুর্দিক থেকে এক মুষ্টির কম যদি কাটে, গুনাহে কাবীরা, কবিরা গুনাহ। তওবা না করলে গুনাহ অনবরত লেখা হতে থাকবে। আজকে যারা যারা এক মুষ্টির কম দাড়ি আছে বা কামান, তওবা করেন, তাহলে আল্লাহ মাফ করে দেবে। যে এখন থেকে আমি এক মুষ্টি দাড়ি রাখবো, আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। অনেক যুবক আমাকে বলছে, হুজুর আপনার বয়ান শুনে, আপনার কিতাব পড়ে আমরা দাড়ি রাখতেছি সুন্নত তরিকায়। দাড়ি রাখেন, এই দাড়ির অনেক ফায়দা আছে। এই সুন্নত তরিকায় দাড়ি রাখলে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই জন্য এক বুজুর্গ বলতেন,
কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, বান্দা কি নিয়ে আসছো আমার কাছে? তো বুজুর্গ বলেন, আল্লাহ কিছুই তো আনতে পারি নাই, আপনার হাবিবের বাহ্যিক যে আকৃতি, এই সুন্নাহ মোতাবেক দাড়িটা নিয়ে, চেহারাটা নিয়ে আমি হাজির হইতে পেরেছি। সুবহানাল্লাহ, এই উসিলা আমার আপনি মাফ করে দেন। হতে পারে এই সুন্নাতের উসিলা হয়তো আল্লাহ মাফও করে দিতে পারে। তো ভিসা লাগাতে হবে। পৃথিবীতে আমরা দেখি কোনো কোম্পানি, কোনো পণ্য যখন ব্র্যান্ডে পরিণত হয়ে যায় তখন তার দাম বেড়ে যায়। বর্তমান বিশ্বে মোবাইল ফোন খুব জনপ্রিয়, প্রত্যেকের হাতে হাতে, বুড়া ধুরা, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, কাপড় চোপড় থাকুক আর না থাকুক, মোবাইল একটা লাগবেই। ওই অবস্থা হলো, শুনছে পাগড়ি পেশায় নামাজ পড়লো অনেক সোয়াব, তো ভুলে পাগড়ি আনে নাই, পরনে আসলে লুঙ্গি, জামাত গেছে দাঁড়াইয়া, সময় নাই, টান মাইরা লুঙ্গিটা মাথায় পাগড়ি বাঁধছে। তো পরনে কাপড় থাকুক আর না থাকুক, মোবাইল একটা লাগবে। বাপ মা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, ঔষধ নাই, ও দামি মোবাইল ফোন কিনে ফুটানি দেখায়। এরকম আছে কি না? এই ফুটানি সব থেকে বেশি কোন জাতির ভিতরে? বাঙালি জাতির ভিতরে ফুটানি বেশি। তো এই ফুটানি ছাড়তে হবে। মোবাইল ফোনের ভিতরে ব্র্যান্ডে 1 নম্বর কে? কেউ জানে না, খালি একাই জানে, আইফোন। আইফোন ব্র্যান্ডের কারণে 1.5 লাখ 2 লাখ দাম। অন্য ফোনের ভিতরে যা আছে এই বেচারের ভিতরে তাই তো আছে। হ্যাঁ, হয়তো কোয়ালিটি কোয়ান্টিটির দিক থেকে একটু এগিয়ে আছে, কিন্তু এত ডিস্টেন্স তো হওয়ার কথা না। এত টাকা দাম কেন হবে? তারপর আবার তারা কিছুই দেয় না, চার্জার দেয় না, ইয়ারফোন দেয় না, অনেক কিছুই নাকি দেয় না। এরপরেও মানুষ সেটা কিনবে। বছরে মাত্র একটা ফোন লঞ্চ করে, একটা ফোন লঞ্চ করবে, ওই ফোনটা কেনার জন্য আগেই প্রি অর্ডার নেওয়া হয়, 1 মাস আগেই। এরপরে ফজরের আগে লাইন দেওয়া হয়। কিসের কারণে? আমি বুঝাচ্ছি বিষয়টি। ব্র্যান্ডের কারণে। ব্র্যান্ডের কারণে দাম বেড়ে যায়। হাতের ঘড়ি বিভিন্ন কোম্পানির, রানো কোম্পানি আছে, রোলেক্স আছে, আরও তো ঘড়ি আছে। 100 টাকার ঘড়িতেও তো টাইম দেখা যায়, এই রানো রোলেক্সের ভিতরেও টাইম দেখা যায়। কিন্তু এত ডিস্টেন্স কেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডিস্টেন্স ব্র্যান্ডের কারণে। এটাকে ব্র্যান্ড বলা হয়। এই ব্র্যান্ড কখন মানুষ চুজ করে? যখন মানুষের টাকা পয়সা বেশি হয়। আপনাকে আমি দোষ দেব না, কারণ আপনারও যখন অনেক সম্পদ হবে, আপনিও তখন ওই দামি ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করবেন। কারণ আপনি চিন্তা করবেন, আমার টাকা আছে, আমি ব্র্যান্ডের বাইরে কিছু ব্যবহার করি না। এটাই স্বাভাবিক। ব্র্যান্ড মানুষের ভিতরে এটা কাজ করে। বাংলাদেশে কাপড়ের জগতে আরব বাচ্চাদের কাপড় কিনতে যায় মেয়েরা, ব্র্যান্ডের কারণে। তো ব্র্যান্ডের কারণে দুনিয়ার মানুষ যে ব্র্যান্ড তৈরি করেছে, আবিষ্কার করেছে, সেই ব্র্যান্ডের কারণে যদি পণ্যের দাম আকাশ পাতাল, এতটা ডিস্টেন্স হয়, এতটা পার্থক্য হয়ে যায়। আখিরাতে একটা মাত্র ব্র্যান্ড বানিয়েছেন আমার আল্লাহ। 1,24,000 পয়গম্বর নবী রাসূলের ভিতরে একটাই মাত্র ব্র্যান্ড চলবে, দামি ব্র্যান্ড, সেটা হলো মুহাম্মাদি ব্র্যান্ড। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি বুঝো না, আজকে মোবাইল ফোনের পিছনে, ফেসবুকের পিছনে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার পিছনে ঘন্টার পরে ঘন্টা তুমি ব্যয় করছো, স্ক্রলিং করতেছো, টিকটক বানাচ্ছো, দেখছো, একটার পর একটা ভিডিও আপলোড করতেছো। তোমার জীবনের মূল্যবান সময় আল্লাহর নিয়ামত দিয়েছেন, এই হায়াত তুমি নষ্ট করছো, বুঝতেও পারতেছো না। আজকে ধন সম্পদের জন্য বেকার আর অস্থির হয়ে আছো, তুমি বুঝতে পারছো না কত বড় নিয়ামত তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটি হলো সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর নবী ও রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। আর সেই উম্মত এত বড় দামি উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত আবেদন করেছেন। বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরের ভিতরে যে কয়জন জলিলুল কদর, মর্যাদা সম্পন্ন ভিআইপি, ভিভিআইপি নবী আছেন, যাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা রয়েছে।
আর আমাদের নবী তো সকল নবীর উপরে তার মর্যাদা এবং সম্মান। তো আমাদের নবীর পরে মর্যাদা সম্পন্ন নবীদের ভিতরে একজন নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমি যেন আপনার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীর জমানায় আসতে পারি। আল্লাহ তার দরখাস্ত দোয়াকে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি নবী হয়ে আসবেন না, রসুল হয়ে আসবেন না, কারণ নবী এবং রসুলের দরজা তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী তো বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, নবী হবে না। ঈসা আলাইহিস সালাম তিনি পূর্বের নবী ছিলেন, তিনি নবী হয়ে আসবেন না, নবী হবেন না নতুন করে। তিনি কিয়ামতের আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তো সেই নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এখন বিনা পয়সায় পাসপোর্ট, কালেমা শাহাদা পড়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ভিসাটা লাগাতে হবে মুহাম্মাদি ভিসা, ব্র্যান্ড লাগাতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। এটা লাগাতে হবে আমার ভাইয়েরা। এটাই হলো আমাদের জীবনের মিশন, এটাই হলো আপনার আমার জীবনের ড্রিম, স্বপ্ন, এটাই হবে কল্পনা, এটাই হবে যুদ্ধ জাহাদ, এটাই হবে চেষ্টা প্রচেষ্টা। আর এই অক্লান্ত পরিশ্রম মৌত পর্যন্ত করে যেতে হবে। ছোট শিশু বাচ্চা দু কদম হাঁটে, আবার পড়ে যায়, যখন হাঁটা শেখে আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে, এভাবে পড়তে পড়তে হাঁটতে হাঁটতে হাঁটা শেখে। আপনার আমার এই হায়াতের জিন্দগিতে অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা অন্তরায় সৃষ্টি হবে, সামনে বড় বড় দেয়াল পাহাড় আসবে, অনেক কষ্ট ক্লেশ বিপদ আপদ মুসিবত, দারিদ্রতা অভাব অনটন, রোগ শোক পেরেশানি টেনশন মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের পেরেশানি আসবে। এর মাঝখানে থেকেও আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শকে আঁকড়ে ধরে থাকতে হবে। এভাবে যদি মুহাম্মাদি ভিসাটা আপনার আমার হায়াতের এই জিন্দিগিতে 3.5 হাত দেহের ভিতরে লাগাতে পারি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিয়ে শাদী ব্যবসা জন্ম মৃত্যু, যখন যেই বিষয় আসে আল্লাহর হাবিবের সুন্নাহকে খুঁজতে হবে, উলামায়ে কেরামের সাথে মাশওয়ারা পরামর্শ করতে হবে, সেই মোতাবেক আমল করতে হবে। তাহলেই আপনি একজন সত্যিকারের মুসলিম, তাহলেই আপনার এই 3.5 হাত দেহের ভিতরে পাসপোর্টে ভিসা লেগে যাবে। এতটুকু কাজ আমাদেরকে করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি সূরা মুমিনুনের শুধু প্রথম আয়াতের একটু তাফসীর আলোচনা করতে গিয়ে টাইম শেষ হয়ে গেছে, সামনে আর যেতে পারিনি। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। তাহলে সফলতা, সাকসেসফুল হওয়ার, কামিয়াব হওয়ার মাপকাঠি ধন সম্পদ বিত্ত বৈভব প্রাচুর্য ঐশ্বর্য জায়গা জমি নয়, ব্যাংক ব্যালেন্স স্বর্ণ গহনা নয়, নারীদের অলংকার নয়, জনপ্রিয়তা সেলিব্রিটি হওয়া নয়, ক্ষমতা পাওয়ার নয়। সফলতার মাপকাঠি হলো ঈমান। আল্লাহ আমাদের সেটি দিয়েছেন। এখন সর্বশেষ কথা বলি, আলোচনার রীতি টানছি। সফলতার মাপকাঠিতে আল্লাহ দিয়েছেন ঈমান, আর আল্লাহ আমাদেরকে দানও করেছেন। এখন এই সফলতাকে দুনিয়াতে ধরে রাখার জন্য, আখিরাতে ধরে রাখার জন্য আল্লাহ আমাদেরকে 7টা জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ, 7টা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এক পর্যায়ে গিয়ে বলেন, ও আমার বান্দা, দুনিয়াতে তোমরা দেখতে পাও বাবা এবং মা অভিভাবক যখন ইন্তেকাল করে, তার মিরাস রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে, পরিত্যক্ত সম্পত্তি, জায়গা জমিন বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, যত কিছু ধন সম্পদ বাবা এবং মা অভিভাবক দুনিয়াতে রেখে যায়, বাবার মৃত্যুর পরে মায়ের মৃত্যুর পরে ওই সম্পদের মালিক যেমন তাদের সন্তান হয়। মুমিন বান্দা বান্দি, নারী হও পুরুষ হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, দেশি হও বিদেশি হও, যদি তুমি 7টা গুণ অর্জন করতে পারো, তোমার মৃত্যুর পরে চোখ দুইটা বোঝার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে
আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? 7টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন পিতামাতার ইন্তেকালের পরে তাদের সম্পদের মালিক যেমন সন্তান হয়, 7টা গুণ যদি কোনো ইমানদার নারী এবং পুরুষ হায়াতের জিন্দেগিতে অর্জন করে, মৃত্যুর পরে আল্লাহ বলেন তোমাকেও আমি আমার জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর এই 7টা গুণ বলার সময় এখন নেই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন পর্যায়ক্রমে সেই 7টা গুণের কথা বলা হবে। তবে আমি এর আগেও সেই 7টা গুণ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই 7টি গুণ অর্জন করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। কমজন চার রাকাত পড়ুন।